সরাসরি আপনাদের নিয়ে যাবো রাষ্ট্রপতি ভবনে। সেখানে শেখ হাসিনাকে সম্মান দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার শীর্ষ বৈঠকে থাকার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। গতকালই 4 দিনের সফরে ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনে এই মুহূর্তে তাকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। এর বাইরে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজেও হাসিনা মমতার সাক্ষাৎ হতে চলেছে, কিন্তু প্রোটোকল মেনে এই সাক্ষাতের ব্যাপারে বাইরেও মমতার সঙ্গে কথা বলতে হাসিনা আগ্রহী, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাসিনা গতকাল সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। গতকাল 4 দিনের ভারত সফরে এসেছেন শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার শীর্ষ বৈঠকে থাকার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এর বাইরে হায়দ্রাবাদ হাউসের প্রধানমন্ত্রী দেওয়া মধ্যাহ্নভোজে আজ হাসিনা মমতার সাক্ষাৎ হতে চলেছে। এছাড়াও একাধিক কর্মসূচি নেওয়া হতে পারে। বাংলাদেশকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করবে ভারত। তিস্তা চুক্তি এই সফরে স্বাক্ষরিত না হলেও এই নিয়ে আলোচনা হতে পারে। $500 কোটি লাইন অফ ক্রেডিট সূত্র অনুযায়ী এমনই খবর। তিস্তা চুক্তি এই সফরে আলোচ্য সূচিতে না থাকলেও মমতার উপস্থিতিতে হাসিনা যে তিস্তা প্রসঙ্গ তুলতে পারেন সেই ইঙ্গিত বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দিয়েছেন। তিনি বলেছেন তিস্তা নিয়ে তিনি আশাবাদী। শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি ভবনে এই মুহূর্তে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। গতকাল এই 4 দিনে ভারত সফরে এসেছেন শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার শীর্ষ বৈঠক, যেখানে উপস্থিত থাকতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শেখ হাসিনার এবারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ প্রকল্প, বুড়িগঙ্গা সংরক্ষণ নিয়েও এই সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম ড্রাই ডকে একাধিক প্রকল্পের ক্ষেত্রে সাহায্য করতে চলেছে ভারত। স্মৃতি পর্দা সরিয়ে আজ এই ট্র্যাকে করা হচ্ছে। আগামীকাল শেখ হাসিনার সম্মানে নৈশভোজ রয়েছে, সেখানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
করতে হবে।